জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন নারীরা। ছাত্র সংগঠনগুলোর মিছিল সমাবেশেও দেখা মেলে সামনের সারিতে, কিন্তু রাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে তারাই। 5ই আগস্ট বিশেষ করে আমরা বিগত যে জুলাই গণ অভ্যুত্থানটা গেল সেখানে আমরা দেখেছি নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ, কিন্তু ইভেন এখন যে রাকসু নির্বাচনের আমেজ চলছে এইখানে নারী প্রার্থীদের অংশগ্রহণের সংখ্যাটা খুবই হতাশাজনক। ইভেন আমাদের যে নারীদের হলগুলো আছে সেই হলগুলোতে একটা স্বতন্ত্র থেকে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। 35 বছর পর কিন্তু রাকসু নির্বাচন আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেখানে এই সময়ে এসে মানে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যেখানে নারীদের অংশগ্রহণ ছিল আন্দোলনে একদম সম্মুখ সারিতে, সেখানে সেই পরবর্তী সময়ে এসে কিন্তু আমরা নারীদের যে রাকসু নির্বাচনে অংশগ্রহণ সেটা আশানুরূপ পাইনি, এবং বলতে গেলে অনেকাংশেই কম। হল সংসদেও যে একাধিক প্যানেলে পুরো প্যানেল দিয়ে অনেক নারী যে নিজেরা আগ্রহ করে আসবে যে না আমি এখান থেকে করব, এখান থেকে, কিন্তু তারা একটা অজানা ভয় ভেতরে কাজ করছে। নারী প্রার্থীরা বলছেন উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই তারা মাঠে আছেন, চেষ্টা করেও নারীর অংশগ্রহণ বাড়ানো যায়নি। রাজনীতিতে নারীর অংশগ্রহণ কতটা প্রয়োজন এটা আমার মনে হয় যে বলার অপেক্ষা রাখে না, এটা অবশ্যই প্রয়োজন আছে। আর নারীরা যে রাজনীতিতে অনেকটা অনীহা প্রকাশ করছে সেই জায়গা থেকে যদি ছাত্র সংসদ, যেটা অরাজনৈতিক আমরা বলি, যে অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে ডাকসু, জাকসু, রাকসু, এইখানে যে নারীরা যারা আসছে তারা যে এইখানে বলা যায় যে তারা রাজনীতিতে তাদের একটা সূচনা হবে। অবশ্যই বাড়া উচিত। রাকসুর মতো একটা প্ল্যাটফর্মে নারীদের অংশগ্রহণ যেখানে বেশি হওয়ার কথা ছিল সেখানে আসলে আমরা হতাশাগ্রস্ত। তোমার সময় বিভিন্ন ফেক আইডি দিয়ে যে প্রচারণা, অনলাইন প্রচারণায় দেখা যায় যে ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের কমেন্ট করা হয়, বিভিন্ন আজেবাজে মন্তব্য করা হয়, ফ্ল্যাট শেমিং থেকে শুরু করে বডি শেমিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হ্যারাসমেন্টের শিকার হয়। এই জন্য নারী শিক্ষার্থীরা আসলে অনেক পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতির মাঠ ও ছাত্র সংগঠনের নির্বাচন দুই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সামাজিক দৃষ্টিভঙ্গি। চায় না বলতে কি আসলে পুরুষ কখনোই চায় না যে মেয়েরা তাদের সমকক্ষ হয়ে কোনো কাজে অংশগ্রহণ করুক। কিছু কিছু মহিলারা যখন চলে আসে অনেকে অনিচ্ছা সত্ত্বে মেনে নেয়, কিন্তু বেশিরভাগ সময় তারা চেষ্টা করে তারা নিজেরা উপরে উঠবে, নিজেরা অনেক ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, মেয়েরা নাই থাকুক, দূরেই থাকুক। নিরাপত্তা ইস্যুটাও আছে, রাত বিরেতে জনসভা করে ফিরে আসা একটা মেয়ের জন্য ঝুঁকিপূর্ণ। সাপোর্টও নাই, ফ্যামিলি থেকে চায়ও না যে যখন তখন সে বাড়ি থেকে বেরিয়ে যে কোনো রাজনৈতিক মাঠ, জনসভা, জনসংযোগ এগুলো করে বেড়াক। নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে সহকর্মীদের সহযোগিতা প্রয়োজন। এজন্য ছাত্র সংগঠনগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে পারে বলে মত বিশ্লেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।